আপনাদের নজরে রাখতে হবে। আজকে ম্যাচ পরিচালনা করছেন অন দ্য ফিল্ড রেফারি জনাব হুমায়ুন কবির, সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম এবং মনোজিৎ বিশ্বাস, চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন বশিরউদ্দিন আহমেদ। এই যে সাইফুল ইসলাম এবং হুমায়ুন কবির দুজনের কথা বলতে হয়, বাংলাদেশের যতগুলো ন্যাশনাল রেফারি রয়েছে, যতজন ন্যাশনাল রেফারি রয়েছেন এবং যশোর থেকে অনলি 2 জন ন্যাশনাল রেফারি রয়েছেন, তারা কিন্তু আজকে এই শিরোড্ডা হাই স্কুল মাঠে এই ম্যাচ পরিচালনা করতে এসেছে। একজন হচ্ছে হুমায়ুন কবির, অপরজন সাইফুল ইসলাম। এই দুজনের প্রতি আমরা আস্থা রাখতেই পারি, যেহেতু তারা ন্যাশনাল রেফারি, তো তারা কিন্তু অনেক কিছু জানেন এবং বোঝেন। আমরা একটু তাদের উপরে আস্থা রাখি। আমরা কমপক্ষ থেকে উভয় দলের দর্শকদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখুন তারা কিভাবে ম্যাচ পরিচালনা করেন। যেহেতু তারা ন্যাশনাল রেফারি, আমরা আস্থা রাখতেই পারি। বল চলে গেল সাইডলাইনের বাইরে, থ্রোইন মাটিকুমড়া ফুটবল একাদশের অনুকূলে। যে কথা বলছিলেন রনি আপনি, এই রেফারি দ্বয় কিন্তু অত্যন্ত ভালো রেফারি। তারা যশোরের ঐতিহ্যবাহী শামসুল হুদা স্টেডিয়ামে একাধিক ম্যাচ পরিচালনা করেছেন এবং যশোর জেলা সহ যশোর জেলার বিভিন্ন জেলায় তারা বিভিন্ন ম্যাচ পরিচালনা করে থাকেন। আক্রমণে এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক, রাউন্ড দ্য রাইট, চমৎকার ভাবে সেন্টার করেছেন গোলমুখে গোলরক্ষক সুমন। তিনি কিন্তু চমৎকার ভাবে এ যাত্রায় ওই মাটিকুমড়া দলকে কিন্তু রক্ষা করলেন। সুমন কিন্তু নিজেকে উজাড় করে দিয়ে সাকিব কিন্তু ভালো একটা সুযোগ পেয়ে গেছিল। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুমনের বাড়িয়ে দেওয়া বলটি পেয়ে গেছিল সাকিব, তিনি কিন্তু বলে টোকা দিতে পারেননি। তার আগে সুমন কিন্তু কাজের কাজটি করে ফেলে, যার কারণে কোনো বিপদ নয়। কর্নার কিক, চমৎকার ভাবে গোলমুখে, কিন্তু বল চলে গেল সাইডলাইনের বাইরে। থ্রোইনের সংকেত দিয়েছেন ওখানে প্রধান রেফারি হুমায়ুন কবির। দেখতে দেখতে ম্যাচের প্রথমার্ধের এখনো পর্যন্ত 18 মিনিটের মতো অতিক্রান্ত হয়ে গেছে। খেলার স্কোর লাইন মাহবুব এন্টারপ্রাইজ স্কোর লাইন, মাটিকুমড়া মোস্তফা স্মৃতি সংসদ 1, হারিয়া ফুটবল একাদশ 0। গোল খাওয়ার পরে নিজেদেরকে স্বরূপে আবির্ভূত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হারিয়া ফুটবল একাদশ, কিন্তু কাজের কাজ করতে হবে। 0-1 গোলে পিছিয়ে তারা গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরাতে হবে। ডাউন দলে বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার প্রচেষ্টা মোস্তফা স্মৃতি সংসদের, কিন্তু সেখানে বল পেয়ে গেছেন হারিয়া ফুটবল একাদশে, রাখতে পারেনি। কাউন্টার অ্যাটাক মোস্তফা স্মৃতি সংসদের, পর্যন্ত হারিয়া ফুটবল একাদশের রক্ষণভাগ বল ক্লিয়ার করে দলকে বিপদমুক্ত করলেন। খেলার ফলাফল মাটিকুমড়া মোস্তফা স্মৃতি সংসদ 1, হারিয়া ফুটবল একাদশ 0। চমৎকার ভাবে রাউন্ড দ্য রাইট আক্রমণে হারিয়া ফুটবল একাদশ প্রান্ত বদল করে দিয়েছেন, কিন্তু বল চলে গেল সাইডলাইনের বাইরে। থ্রোইন মাটিকুমড়া ফুটবল একাদশের অনুকূলে, চটুল তিনি পুরো বাড়াবেন, অপু তিনি পুরো বাড়াবেন, দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়কে। একমাত্র গোলদাতা চটুল সাইড চেঞ্জ করে দিয়েছেন, প্রান্ত বদল করে হেড হয়েছে ওখানে আক্রমণে শরীফুল। আর শরীফুল মানেই কিন্তু মাটিকুমড়া শেষ পর্যন্ত রাখতে পারেননি। আক্রমণে মুহূর্তে হারিয়া, তাকে দেবেন, চমৎকার ভাবে লম্বা করে বাড়িয়েছেন, হেড হয়েছে ওখানে সুজন। সুজন কিন্তু অত্যন্ত একজন সুদক্ষ ডিফেন্ডার। সুজন বাড়িয়েছেন তার সহযোগী খেলোয়াড় জার্সি নাম্বার 7। আক্রমণে চমৎকার ভাবে কিন্তু গোলরক্ষক জাহাঙ্গীরের বিশ্বস্ত হাতে। মাঠের চারপাশে উপচে পড়া উল্লেখযোগ্য সংখ্যক দর্শক সমাগম, হর্ষধ্বনি আমরা অবলোকন করছি দর্শকদের নিকট থেকে, তাদের বিভিন্ন প্রকার উচ্ছ্বাস আমরা অবলোকন করছি। এই যে দর্শকদের সরাব উপস্থিতি, আপনি সেটি কিভাবে ব্যাখ্যা করবেন? রনি ভাই, আপনি জানেন যে ফুটবলের সাথে কিন্তু আমাদের কি নারীও যান। এই ফুটবলে পা ছোঁয়নি এমন মানুষ পাওয়াই কিন্তু দুষ্কার। আবাল বৃদ্ধা বনিতা সবাই কিন্তু ফুটবলকে ভালোবাসে। আর ফুটবল এমন একটি খেলা যে মানুষ বোঝে যে জালের মধ্যে গেলেই গোল, কিন্তু এটা একটি এত জনপ্রিয় খেলা, বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশিরা আমরা কিন্তু ফুটবলকে অনেক ভালোবাসি। এই জন্যই কিন্তু যারা কানে সংবাদ পৌঁছচ্ছে সেই কিন্তু চলে আসছে মাঠে এই ফুটবল খেলা উপভোগ করবার জন্য। কেননা যা মানুষের যে কয়টি মৌলিক চাহিদা আছে তার ভিতরে অন্যতম কিন্তু বিনোদন, আর বিনোদনের একটি খোরাক কিন্তু এই ফুটবল। এই জন্য কিন্তু দর্শকরা মাঠে আসতে ভুলেনি। রনি ভাই, আজকের ম্যাচে প্রথম গোলদাতা যিনি হবেন তার জন্য বিশেষ পুরস্কার থাকছে শিরোডাবাজারের হাসান মেডিকেল অ্যান্ড প্রাণী চিকিৎসালয়ের পক্ষ থেকে, থাকছে মেসার্স মা ইলেকট্রিকের পক্ষ থেকে। তো স্বাভাবিকভাবে বলছিলাম প্রথম পুরস্কার
পক্ষে আজকে প্রথম গোলদাতা যিনি হবেন তার পক্ষে থাকছে, তার জন্য থাকছে হারিয়া নীলদলার পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার। কর্নার কিক মাঠের দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে মাটি কুমড়া মোস্তফা স্মৃতি সংসদের পক্ষে এখন এরিয়াল বল রক্ষণ ভাগে শেষ পর্যন্ত ক্লিয়ার হলো। আক্রমণে ওঠার প্রচেষ্টা নিজেদের অর্থ থেকে হারিয়া ফুটবল একাদশের ডাউন দ্য রাইট, ডান প্রান্ত দিয়ে রাইট উইঙ্গার ফরওয়ার্ডকে উদ্দেশ্য করে পাস দিয়েছেন, কিছুটা ব্যাক পাস 8 নম্বর যাত্রীপুরীতে খেলোয়াড় দিয়েছেন সতীর থেকে উদ্দেশ্য করে, কিন্তু কাকে দিলেন ফুল পাস ডাউন দ্য লেফট, বাম প্রান্ত দিয়ে কাউন্টার অ্যাটাক মাটি কুমড়া মোস্তফা স্মৃতি সংসদের, কিন্তু হারিয়া ফুটবল একাদশের দলীয় গোলরক্ষক বিশ্বস্ত গোলরক্ষক জাহাঙ্গীর সময় মতো গোল পোস্ট হতে বের হয়েছে, বল ক্লিয়ার করে দলকে বিপদমুক্ত করলেন। খেলার ফলাফল মাটিকোন্ডা মোস্তফা স্মৃতি সংসদ 1, হারিয়া ফুটবল একাদশ 0। শুধু দর্শক কিন্তু আপনারা উপভোগ করে চলেছেন আজকের এই 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায়। আমরা প্রায় প্রথম অর্ধের শেষ লগ্নে কিন্তু পৌঁছে গেছি। ইতিমধ্যে ওই শহীদ মোস্তফা স্মৃতি মাটিকোন্ডা ফুটবল দল ইতিমধ্যে একটি গোল করে দলকে অনেকটা সামনের দিকে এগিয়ে রেখেছেন। ওই 4 নম্বর যাত্রী পরিহিত প্রথম গোলদাতা টুটুল যে সৌভাগ্যবান পুরুষ বলা যায় আজকের এই মাঠে, যে আজকের মাঠের নায়ক, অনেক পুরস্কার কিন্তু তার জন্য রয়েছে। এই শিয়রদাহ এলাকাবাসী আর এই আয়োজক কমিটি কিন্তু তারা অনেক পুরস্কারের ব্যবস্থা করেছেন। তার মধ্যে রয়েছে প্রথম গোলদাতার পুরস্কার, ম্যান অফ দ্য ম্যাচ। লম্বা করে বাড়ালেন ওখানে বিপ্রজিৎ, ভালো মানের একজন রক্ষণ ভাগের দায়িত্ব পালন করে থাকেন বিপ্রজিৎ, কিন্তু খেলায় যে গোল নামক যে সোনার হরিণ তা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সাইন ভাই বলতে হবে নিজেদের ঝুড়িতে রাখতে সক্ষম হয়েছে ওই শহীদ মোস্তফা স্মৃতি ফুটবল মাটিকোন্ডা। আমরা লক্ষ্য করছি ইমরান অত্যন্ত ভালো অভিজ্ঞ প্লেয়ার, উভয় ওই হারিয়া ফুটবল একাদশ কিন্তু তারা খেলায় ফেরার জন্য নড়িয়া হয়ে উঠেছেন। গোল পরিষদের নেশায় বলতে পারি বিশ্বজিৎ লম্বা করে বাড়াবেন সতীর্থের উদ্দেশ্যে, লম্বা করে বাড়ালেন ওখানে সতীর্থের মাঝ মাঠে রাসেল, তপু, লিটন রায় উভয় দলের প্লেয়ার কিন্তু যে ছন্দ পতন হচ্ছে মাঠের সংকীর্ণতার কারণে ভালো ফুটবল আমরা তারা উপহার দিতে পারছে না। যে কথা বলতে হয় উভয় দলে কিন্তু অত্যন্ত তারকা খ্যাত সম্পন্ন প্লেয়ার রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু শাহিন ভাই ম্যাচের যে ফলাফল এই ফলাফল কিন্তু যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। উভয় দল কিন্তু সেইভাবে আক্রমণাত্মক লম্বা করে বাড়ালেন, কিন্তু ওখানে প্রতিহত করলেন আবারও সবাই হারিয়া ফুটবল একাদশের অনুকূলে রামদারাই চমৎকার ভাবে জার্সি নাম্বার 14 শরীফুল এখনো তার নিয়ন্ত্রণে কাছে দেবেন শেষ পর্যন্ত, চমৎকার ভাবে মাইনাস করেছেন ওখানে, কিন্তু লিটন তিনি যদি মাথা ছোঁয়াতে পারতেন তাহলে কিন্তু লিড বেড়ে যেত। যাই হোক আক্রমণে এই মুহূর্তে চমৎকার কিক দিয়েছেন, কিন্তু বল চলে গেল পুরাতনের উপর দিয়ে সাইডলাইনের বাইরে, গোল কিক। এইমাত্র মাঠে যারা খেলা দেখতে এসেছেন, খেলা উপভোগ করতে এসেছেন, আপনাদের কাছে জানাতে চাই হলুদ রঙের জার্সি পরিহিত হারিয়া ফুটবল একাদশ যারা কিনা অবস্থান করছে মাঠের পূর্ব প্রান্তে পক্ষান্তরে সাদা ও কালো রঙের জার্সি পরিহিত মাটিকুমড়া মোস্তফা স্মৃতি সংসদ যারা অবস্থান করছে মাঠের পশ্চিম প্রান্তে। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা চলমান, খেলার ফলাফল মাটিকুমড়া মোস্তফা স্মৃতি সংসদ 1, হারিয়া ফুটবল একাদশ 0। বলতে না বলতেই আপনাই খেলার মধ্যবিরতি, দর্শকদের আহ্বান করবো আপনারা মাঠে প্রবেশ করবেন না, উভয় দলের দর্শকদের আহ্বান করছি আপনারা মাঠে